তাই ঠাকুর বলছেন এরা কিন্তু জন্ম থেকে সিদ্ধ, লোক শিক্ষার জন্যে শরীর ধারণ করছেন। আর এক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হলো, অমনি দর্শন আর জ্ঞান লাভ হয়ে গেল। আপনারা দেখছেন সৎ কথা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, আর মাস্টারমশাই তার নাম দিয়েছেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্যগোপাল, চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে। তারপরে লিখছেন নির্জনে সাধন, ফিলোসফি, ঈশ্বর দর্শন। তো যখন আমরা এটা পড়ি তখন এটা সব মাস্টারমশাই ঠিক করে এরকমভাবে লিখে গেছেন। তো উনি টিচার ছিলেন, তো মাস্টারমশাই ছিলেন, তো সেই কারণে তো সমস্ত একেবারে শুরুতেই জিস্টটা দিয়ে দিচ্ছেন। প্রথমত কি আমরা পড়তে যাচ্ছি, ঘটনাটা কোথায় হয়েছিল এবং এবং কি পড়তে যাচ্ছি। প্রথমে হচ্ছে নির্জনে সাধন, দেখুন এরপরে ভেতরে আলোচনার মধ্যে ওইটা আসবে। তারপরে হচ্ছে ফিলোসফি, ফিলোসফি আমাদের দর্শন এবং ঈশ্বর দর্শন, এরকমভাবে মাস্টারমশাই তিনটে লিখে দিলেন। তো উনি যখন নোট করতেন বোধহয় এইভাবে নোট করতেন, সেই জন্য হয়তোবা ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। এখন এই যে সেবাটা শব্দটা, সেবা, সেবা এখানে খাওয়া, একেবারে বর্তমান যুগের বাঙালিরা এগুলো বুঝতে পারবে না। তারা সেবা শব্দটা জানে, সেবা মানে সেবা শুশ্রূষা করা, মানুষের কাছে গিয়ে অসুস্থ হয়েছে তাকে গিয়ে সেবা করছি, সেবা করছি মানে তাকে সার্ভিস দিচ্ছি, তাকে অন্যান্য কাজে। কিন্তু এখানে এই যে সেবা, মধ্যাহ্ন সেবার পরে, মধ্যাহ্ন ভোজনের পরে বললেন না, মধ্যাহ্নে সেবার পর, এগুলো সাধারণত যতটুকু জানা যায় এখানে একটা বৈষ্ণব ইনফ্লুয়েন্স থেকে বৈষ্ণবরা এই শব্দগুলো খুব ব্যবহার করেন, যে সেবা হয়েছে। কার সেবা হয়েছে? যিনি খেয়েছেন এরকম কিন্তু না, আমার অন্তরের মধ্যে ঈশ্বর রয়েছেন এবং তাকে আমি ভোগ দিয়েছি এবং তাকে সেবা করেছি। তো সেই জন্য বলছেন মধ্যাহ্ন সেবার পরে। কীরকমভাবে ওই সমস্ত বিভিন্ন কালচারগুলো এসে যাচ্ছে এক একটা শব্দের মধ্যে দিয়ে। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার, 14ই ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। ঠাকুরের পদছায়ায় বাস করিতেছেন মানে ঠাকুরের কাছে আজকাল থাকছেন দক্ষিণেশ্বরে। চৌধুরী সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে, মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়েকবার আসিয়াছেন। তিনি 4টে পাশ করেছেন, রাজ সরকারের কাজ করেন। এই 4টে পাশ করেছেন, তো সাধারণত যে 4টে পাস যখন দেখা তখনকার দিনে হতো, অর্থাৎ তিনি ইউনিভার্সিটি থেকে MA পর্যন্ত পড়েছেন। তো সেই জন্যে 4টে পাস করেছেন, রাজ সরকারের কাজ করেন। তখন তো ব্রিটিশ রাজ, তো রাজ সরকারের কাজ করেন, অর্থাৎ ব্রিটিশের সরকার যেটা গভর্নমেন্টে তার কাজ করেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি। রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যই শরীর ধারণ। রাম প্রভৃতি ভক্তদের প্রতি। এখন রামচন্দ্র দত্ত উনি ডাক্তার ছিলেন, প্রথম জীবনে একটু অসুবিধে ছিল, তখন স্বামী বিবেকানন্দের বাবার কাছে থাকতেন, ওদের বাড়িতে পড়াশুনো করতেন। পরে পরে উনি ডাক্তার হন, পয়সার হয়, ওনার একটা বড় বাড়ি হয়। এখন যেটা ওই বিবেকানন্দ এভিনিউ হয়েছে, স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটার পাশ দিয়ে যে বিরাট রাস্তাটা, ওরই মাঝখানে নাকি ওদের বাড়িটা ছিল। ওই যখন রাস্তাটা হয় ওই বাড়িটা ভেঙে দিতে হয়, তো সেই ওখানে ওই বাড়িটা ছিল ইত্যাদি। রামচন্দ্রবাবু খুব অ্যাগ্রেসিভলি
ঠাকুরকে প্রচার করতেন। ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভগবান ইত্যাদি ইত্যাদি। তখনকার দিনের সমাজে উনি বক্তৃতা করতেন, বলতেন টলতেন। ওনার খুব একটা অ্যাগ্রেসিভ ভাবও ছিল। পরবর্তীকালে যখন আমরা এই পুরো জিনিসটা দেখছি তখন মনে হয় ওই যে ঠাকুর তাকে এই অল্প বয়সী ছেলেদের সম্পর্কে বলে দিচ্ছেন, তার কারণ পরবর্তীকালে এরাই কিন্তু সংঘ তৈরি করবে, চালাবে। রামবাবু তাকে পাশ থেকে সাহায্য করবেন। এটা প্রত্যেকটা জায়গায় দেখা যায়। কোনো মুভমেন্ট হচ্ছে, কিছু লোক প্রথম দিকে আসেন, আসার পর তারা করতে থাকেন, পরে তারা ধীরে ধীরে ওটাকে ঘিরে ফেলেন আর তার থেকে বেরোতে দেন না, অন্য কাউকে ঢুকতে দেন না। শ্রীরামকৃষ্ণদেব এই সংগঠন যখন তৈরি করছেন, কেউ জানে না। আমরা তো এটা পড়ছি, আমরা এখন পড়ছি বলে বুঝতে পারছি, কিন্তু দেখুন কিভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন ওর মনের মধ্যে কার কার প্রতি। রাখাল, নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি। রাখাল আর নরেন্দ্রকে আমরা জানি, ভবনাথ পরবর্তীকালে আসেননি। পরবর্তীকালে নরেন্দ্র স্বামী বিবেকানন্দ হচ্ছেন এবং তিনি লিডারশিপ নিচ্ছেন, তিনি সন্ন্যাসী হবেন। আর রাখাল ছিলেন স্ট্রং সাপোর্টার অফ নরেন্দ্র। মুখে কিছু বলতেন না, কিন্তু নরেন্দ্র যা করতেন সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন। এটা খুব দরকার একটা মুভমেন্টে, কিন্তু রামবাবু অতটা চাননি। এটা আপনারা যারা রামকৃষ্ণ মিশন এ সম্পর্কে জানেন, সেই জন্যে ঠাকুর ওর মনের মধ্যে এদের প্রতি একটা শ্রদ্ধার ভাব যাতে আসে বলে দিচ্ছেন। রাম প্রভৃতি ভক্তদের প্রতি রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে। এরা অনেকের থেকে অনেক আগে। আমরা যখন ভাগবত পড়ছিলাম, তো সেই সময় যখন সেই আমাদের পৃথিবী খুব কষ্ট পাচ্ছেন, তখন ব্রহ্মা তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাবার পর তিনি ওখানেতে ওই ব্রহ্মাকে বলছেন যে আপনি কিছু করুন। তো মানে ব্রহ্মা বলছেন সেই ভগবানকে যে আপনি অবশ্য কিছু করুন। তখন তিনি বললেন আচ্ছা আমি জন্মগ্রহণ করব, পৃথিবীতে আমি জন্ম। সঙ্গে সঙ্গে ব্রহ্মা সমস্ত অন্যান্য দেবতাদেরও বললেন তোমরাও যাও, ভগবান জন্মাবার আগেই ওখানে যাও, আশেপাশে বিভিন্ন রূপ গ্রহণ করে থাকো। এবং তখন তারা আসছেন। যখন কোনো শ্রী ভগবান যখন লীলা করতে আসেন, অনেক দেব দেবী তারাও আসেন আশেপাশে সব বিভিন্ন রূপ ধারণ করে। তারপরে এমন সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে যেন আমাদের মনে হয় তো এরকমভাবে নরেন্দ্র সে ওখানেতে জন্মালো, তো তারপরে ওখানেতে পড়াশুনো করলো, বড় হলো। কিন্তু এগুলো সব কিছু আগে থেকে নরেন্দ্র ঠাকুর ওকে দেখে দাঁড়িয়ে উঠছেন। রাখাল তিনি কৃষ্ণের সঙ্গে ছিলেন ইত্যাদি, এরা সমস্ত আসছেন। তাই ঠাকুর বলছেন এরা কিন্তু জন্ম থেকে সিদ্ধ, লোক শিক্ষার জন্যে শরীর ধারণ করছেন। আর এক থাক আছে কৃপা সিদ্ধ। হঠাৎ তার কৃপা হলো, অমনি দর্শন আর জ্ঞান লাভ হয়ে গেল। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে তো আর হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। এখন বিভিন্ন অবস্থার কথা বলছেন। একদল যেমন রাখাল এবং নরেন্দ্র, যারা পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ ইত্যাদি, এরা নিত্য সিদ্ধ, এদের সাধন ভজন ইত্যাদি লোকশিক্ষার জন্যে। আর একদল আছে কৃপা সিদ্ধ, তারা ভগবানের কাছে আসতেই ভগবান তাকে কৃপা করছেন, বা তারা মন ডাকছে কিন্তু অতটা না হলেও ভগবানের ইচ্ছা হলো তাকে কৃপা করলেন, এক ঝটকায় সব কিছু হয়ে যাচ্ছে। উদাহরণ দিতে গিয়ে বলছেন যে 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে তো আর হয় না। সেজন্য ভগবানের কাছে খুব কাঁদতে হয়। যে কোনো অবস্থা থেকে জীবনে যাই করেছি, আমরা প্রথম দিকে তো কিছু করিনি, সুতরাং আর কি হবে, এরকম না। ভগবানের কৃপা কখন হবে কেউ জানে না, কার উপর হবে কেউ জানে না, কখন যে কি হয়। সেই কারণেতে যখনই শোনা গেল যে ঈশ্বর লাভ হয়, ঈশ্বর কৃপাময়, এবং তার পরে পরেই সঙ্গে সঙ্গে করে শুরু করতে হয়। একবার যদি বিশ্বাস হলো, তখন আমি আগে কি করেছি না করেছি ওসবগুলো সব ভুলে গিয়ে খুব করে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। আর যত আমরা শুনেছি এবং পড়েছি,
যে চোখের জলে যখন ভগবানকে ডাকা হয়, তো সেইটি ভগবান খুব পছন্দ করেন আন্তরিকভাবে। এমনি যারা নাটক থিয়েটার করে কথায় কথায় কেঁদে ফেলতে পারে, সেরকম না। ভগবান যেটা ভীষণভাবে বিরক্তি বোধ করেন সেটা হলো হিপোক্রেসি, যেটা নয় সেটা দেখানো, এটা ভীষণ বিরক্ত বোধ করেন। আর যেটা সবথেকে ভালোবাসেন সেটা হলো সরলভাবে তাকে ডাকা। আমি আগে ভুল করেছি, এখন তুমি আমাকে একটু দেখিয়ে দাও, পথ দেখিয়ে দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কখন যে কার কি হয় কোনো ঠিক নেই। তাই বলছেন কৃপা সিদ্ধ। আগে কখনো তপস্যা করতে দেখা যায়নি, হঠাৎ দেখা গেল ভগবানের কৃপা লাভ করলো। এরা সব কৃপা সিদ্ধ। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়। সাধনা মানে কি? সাধন করা মানে মনটাকে সংসার থেকে তুলে ঈশ্বরেতে রাখা। বারবার বারবার যত আমি পড়ছি, যত বয়স হচ্ছে, যত দেখছি শুনছি, ততই সেটা অন্য কোনো কিছুই নেই, শুধু সংসার থেকে মনটাকে তুলে ঈশ্বরের চরণে রাখা। কখনো গান করছি, ঈশ্বরের সেই গানের মধ্যে দিয়ে ঈশ্বরের চিন্তাগুলো আসছে। কখনো ধ্যান করছি, কখনো কাজ করছি ঠাকুরের, যখন আমি বাসন মাজছি ভাবছি এই থালাতে করে ঠাকুরকে খেতে দেবো, কোনো নোংরা যাতে না থাকে, কোনো গন্ধ যাতে না থাকে, খুব সুন্দর করে ঠাকুরের চিন্তা করছি, ফুল তুলছি, মালা গাচ্ছি। অফিসের কাজ করছি, যখন আমি এটা অফিসে কাজ করছি তখন যে সামনের লোকটি, এরাই তো ঈশ্বর ভগবানের রূপে এসেছেন। এরা যখন যেটা দরকার আমি যেটুকু করতে পারি করে দিলাম, এবং সেটা যেন তাতে ভগবান যেন খুশি হয়। আশ্রমে যেমন আমরা আছি, বিভিন্ন আশ্রমে লোকেরা আসেন, আমাদের কাছে আসেন, সব ঠাকুরের কাছে আসেন। তো সুতরাং আমাদের চলাফেরা, হাব ভাব, কথাবার্তার মধ্যে কখনো যেন কোনো অহংকার প্রকাশ না পায়। যে ভদ্রলোক এলেন, যারা যে গ্রুপ এলো, তারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না, হতেই পারে, মানুষের তো জানে না, বুঝতে পারে না, আমার কথাবার্তার ধ্যান ধারণা ওদের পছন্দ হয় না, তো ঠিক আছে। কিন্তু ঠাকুরের কাছে আসছে, আমি খুশি। এই সারাক্ষণ চেষ্টা করে যেতে হয় অহংকারটাকে সরিয়ে রেখে, নিজেকে সরিয়ে রেখে সব সময় ঈশ্বরকে সামনে রাখা। আর ওই চিন্তা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের চিন্তা। তখন বলছেন ওটা হচ্ছে সাধনা। নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। এই কথাটা ঠাকুর খুবই বলেন, কারণ নির্জনে ব্যাকুল হয়ে ডাকলে তখন একটা অদ্ভুত ফিলিং আসে, কেমন একটা অন্য রকম হয়ে যায় মনটা। যারা যারা অভ্যাস করেছেন আপনারা জানেন যে, কিন্তু মনে রাখতে হবে যে আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, কথা বলি না, সবসময় কাউকে দেখলেই বিরক্ত, ওটা কিন্তু ঈশ্বর ধর্ম লাভের সেটা লক্ষণ নয়। ধর্মলাভের লক্ষণ সবার সঙ্গে সুন্দরভাবে সে মেলামেশা করতে পারে। অনেকে কথা বলতে অতটা পারে না, ঠিক আছে, কিন্তু সে কথাবার্তা শুনতে ভালোবাসে। আমাদের একজন ব্রহ্মচারী ছিলেন, ওই সারাক্ষণ কোনো জায়গায় সবাই বসে গল্প করছে, ও এসে পাশে বসে খুব কথা হলে খুব হাসতো, খুব আনন্দ করতো, কিন্তু নিজে কিছু বলতে পারতো না, বা ওরকম অভ্যাস নেই। তো এই জিনিসটি একটু মনে রাখতে হয়। অনেক সময় আমরা ভুল করে ফেলি যে খুবই নর্মাল একটা ব্যাপার, ভগবানের কাছে আমরা যাচ্ছি, অ্যাবনর্মাল কিছু নেই, কিন্তু মাঝে মাঝে একলা একলা খুব করে ভগবানের কাছে কাঁদতে হয়, ডাকতে হয়। চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। এই নানা রকম ভাবে যে আমরা পড়াশুনো করেছি, বিভিন্ন কোটেশন বলছি, তাকে বিভিন্ন সুন্দর ব্যাখ্যা করছি, তো এই পাণ্ডিত্য দ্বারা তাকে কিন্তু পাওয়া যায় না। আর তার বিষয়ে কে বিচার করে বুঝবে? তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। ভগবানকে বিচার করে বোঝা বড় কঠিন, হবে না তা নয়, বিচার তো করে, বিচার তো একটা পথ, কিন্তু বিচার করে তাকে বোঝা বড় কঠিন। তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। সাধারণত আমরা সবাই, আমাদের মধ্যে ভালোবাসা তো থাকেই প্রত্যেকটা মানুষের। ওই ভালোবাসাটা যখন খুব বড় হয়, যখন শুধু আমার পরিবারের গণ্ডি এইটুকু থাকবে তা নয়, সবাইকে যখন ভালোবাসতে পারি, বিভিন্ন জন নানান রকমের দোষ ত্রুটি করছে, ভুল করছে, তথাপি আমরা তাকে ভালোবাসছি, তো ঠিক আছে, ওটু এরকম মতো, তা ঠিক এরকম করে করে এই যে ভাবগুলো,
তাহলে ভগবান লাভ মানে কি, ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া মানে কি, আধ্যাত্মিক জীবন মানে কি, একটা অসাধারণ অনেকগুলো গুণগুলো ধীরে 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 একটা মানুষের মধ্যে গড়ে ওঠে। তখন সেই মানুষটি অন্য মানুষকে ছাপিয়ে অনেক উঁচুতে চলে যায়। কেন? ও সবাইকে ভালোবাসতে পারে বলে, ওইটুকু, আর তো কোনো কিছু নেই। ও সবাইকে ভালোবাসতে, এই নয় যে কোটি কোটি টাকা সবাইকে দান করছে, এই নয় যে বিরাট ওর যৌগিক শক্তি আছে, সবাইকে সব কিছু থেকে মুক্ত করে দিচ্ছে, তারা কিন্তু ভালোবাসতে পারে। তো শ্রীরামকৃষ্ণদেব এই কথাগুলো বলছেন, আর এটাই আমরা দেখি ভাগবতেতে এবং অন্যান্য সমস্ত গ্রন্থে। এবার একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো বলছেন ওনার, তিনি লিখছেন মাস্টারমশাই, বিশ্বদেবের ক্রন্দন, হার জিত, দিব্যচক্ষু গীতা, তাঁর অনন্ত ঐশ্বর্য কি বুঝবে, তাঁর কার্যই বা কি বুঝতে পারবে। ঐশ্বর্য মানে হচ্ছে তাঁর অনেক শক্তি। আর লক্ষ্য করে দেখবেন আপনারা, সবাই আমরা জানি, যে কোনো হিন্দু দেবতার হাতে একটা অস্ত্র থাকে। গণেশ, ও খুবই শান্তশিষ্ট মানুষ, কিন্তু তারও হাতে একটা অঙ্কুশ মতো রয়েছে। সেই গণেশ থেকে শুরু করে প্রত্যেকটা দেব দেবীর হাতে প্রচুর প্রচুর অস্ত্রশস্ত্র। আমি একটা এখানে গেছিলাম, সেখানে হিন্দু টেম্পলে ওরা ওই মা কালীকে রাখতে খুব ভয় পাচ্ছে। মানে কেন? আমি বললাম সবার মূর্তি রয়েছে, মা কালীর মূর্তি রাখেননি কেন? ওরা বলছে যে মা কালীকে দেখলে এখানকার লোকেরা ভয় পায়, তাই একবার একটু সমস্যাও হয়েছিল, ওরকম অস্ত্র নিয়ে মুন্ডু কাটছেন ইত্যাদি ইত্যাদি। এগুলো ভ্রান্ত ধারণা যদিও। তো আমাদের সব দেবদেবীর হাতে অস্ত্র, অথচ হিন্দু ধর্মটা হচ্ছে সব থেকে নিরীহ। হিন্দু ধর্ম কখনো মারামারি করে না, তাহলে প্রত্যেকটা দেবদেবীর হাতে এত অস্ত্রশস্ত্র কেন? আর শুধু তাই নয়, অস্ত্র পুজো টুজো হয়, কিন্তু সব থেকে নিরীহ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আর হিন্দু ধর্ম সারাক্ষণ সদা সর্বদা বলে চলেছে অহিংসা পরম ধর্ম। বুদ্ধদেবের কথা বলে বলা হয়, কিন্তু অহিংসা আমাদের হিন্দু ধর্মের প্রথম। কাউকে কখনো ক্ষতি করো না। তা এইটা যদি হয়ে থাকে, তা সেক্ষেত্রে এত অস্ত্রশস্ত্র কেন? তার কারণ ভগবান সর্বশক্তিমান। তো সিম্বল, তো সিম্বলিক্যালি দেখাতে গিয়ে বলছেন ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। সেই সর্বশক্তিমান বলেই তাকে করা হচ্ছে। সে এখানে উনি তার কার্য কে বুঝতে পারে, তার অনন্ত ঐশ্বর্য কে বুঝবে। বিশ্বদেব যিনি সাক্ষাৎ অষ্টবসুর এক বসু, তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন, বললেন কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই, ভগবানের কার্য কে বুঝবে। বিশ্বদেব অষ্টবসু, আমাদের জানি যে অষ্টবসু আছে। আমাদের কোনো হিন্দু টেম্পলে গেলেই দেখবেন 8টা মূর্তি বসানো রয়েছে, ওটা অষ্টবসু। তো এই অষ্টবসুর মধ্যে সবথেকে ছোট ছিলেন যিনি, তার স্ত্রী, তো সবাই মিলে ফ্যামিলি বেড়াতে গেছেন। তা গিয়ে দেখছেন কামধেনু, এক ঋষির ওই একটাই গরু ছিল, সেই গরুটা থেকেই ওর সব কিছু হতো। তো ঋষি ওদেরকে সব খাইয়েছেন টাইয়েছেন। তো এত খাওয়ানো, এত লোককে কী করে পারলেন আপনি? ঋষি বললেন আমার কামধেনু আছে, তো এরকম দেয়। এদের সব পুরাণের গল্প। তো মোটামুটি একটু এদিক ওদিক করে গল্পগুলো বলে বটে, কিন্তু কাহিনীগুলো এরকমভাবেই হয়। তখন ওই ছোট যে বসু, অষ্টবসুর মধ্যে ছোট ভাই, তার যে স্ত্রী, তার খুব লোভ হলো ওই গরুটা আমার চাই। তো ওই গরুটাকে আনবার জন্য কে আনবে? শেষকালে ওই ছোট ভাই গিয়ে গরুটাকে নিয়ে চলে এলো। পরবর্তীকালে ঋষি যখন জানতে পারলেন অষ্টবসুকে তিনি শাস্তি দেবেন, তা ওরা বলল যে একটু ভুল হয়ে গেছে, আমরা খুবই দুঃখিত, এরকম হয়ে গেছে। শেষমেশ উনি দেখলেন আসলে ও স্ত্রীর জন্যে ওই অন্যায় কাজটা করেছে ওই ছোট ছেলেটা, ছোট ভাইটা। তখন ওনাকে বললেন যে তোমাকে মানুষের দেহ নিয়ে পৃথিবীতে গিয়ে থাকতে হবে, পরবর্তীকালে ভগবান স্বয়ং তোমাকে মুক্ত করবেন। তো এই উনি এলেন, সেই গঙ্গার ছেলে হয়ে জন্মালেন ইত্যাদি ইত্যাদি। তো সেই অষ্টবসুর এক বসু হচ্ছেন সেই ভীষ্ম। ভীষ্ম তো খুব সাধারণ লোক নন। তো সেই অষ্টবসুদের যিনি একজন, তিনি যিনি গঙ্গাপুত্র, এত পবিত্র ছিলেন তিনি বলছেন যে আমি ভগবানের এই কাজটা বুঝতে পারছি না। সরসজ্জায় শুয়ে শুয়ে তিনি কাঁদছেন, কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদা আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই, ভগবানের কার্য কে বুঝবে।
তা আমরা তো মনে করি ভগবান থাকলে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, মৃত্যু থাকবে না, যেখানে যা কিছু হোক না কেন ভগবান সঙ্গে আছেন, আর কোনো সমস্যা নেই। এটা ঠিকই, ভগবান সঙ্গে আছেন, আর কোনো সমস্যা। ঠিক এই সমস্যাটাই হয়েছে যীশু খ্রিস্ট। তিনি বলছিলেন যে তোমাদেরকে আমি ভগবানের রাজত্বে নিয়ে যাব। তা ওরা বেচারীরা খুব কষ্ট পাচ্ছিল, ওরা টর্মেন্টেড হচ্ছিল, রোমানদের অত্যাচার অমুক তমুক। তখন তারা যখন ভেবেছে আমাদেরকে বাঁচাতে এসেছেন, খুব খুশি ছিল। পরে যখন দেখলেন ওকেই বন্দি করলো, বন্দি করে ওরই কাঁধের উপরে ক্রুশটাকে দিয়ে নিয়ে যাচ্ছে, তখন সবাই বলল ও এই লোকটা নিজেকেই বাঁচাতে পারে না, ও আবার কি আমাদের বাঁচাবে, বলে সবাই খুবই পাথরটা তো ছুঁড়তে লাগলো, নিন্দা করতে লাগলো। কিন্তু ওরা জানে না আমাদের যা আধ্যাত্মিক জীবনে যে এই জগৎটার জন্যে কিন্তু ওরা আসেননি। এই জগৎটা তো মিথ্যা, দুদিনের, কেউ তো থাকবে না। কোথায় সেই রাজা যিনি শাস্তি দিয়েছিলেন, একজনও কেউ কোথাও নেই। তা এই সমস্তটা দেখার পর যদি আমরা দেখি জগৎটা তো সাধারণ, ওরা যে জগতের কথা বলেন, ওরা যে রাজত্বের কথা বলেন, সেই যে ভগবানের সেই রাজত্বের মধ্যে যাওয়া, যেখানে ইটার্নাল, যেখানে চিরস্থায়ী একটা আনন্দের মধ্যে, আনন্দ থেকেই তো আমরা জন্মাই, আর আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন ছুটতে থাকি। কখন এখানে যাচ্ছি, কখন ওখানে যাচ্ছি, এটা করছি সেটা করছি, পয়সা হলেই বোধহয় আমাদের সব হবে বলে চিন্তা করি, আর যদি এইটা সংসার করতে পারতাম তাহলে ভালো হতো। এরকম কত কি করেই চলেছি, কিন্তু কিছুতেই শান্তি হচ্ছে না। চতুর্দিকে যখন আমরা দেখি কত লোক কত কি করে চলেছে, না না এর সঙ্গে বিয়ে হলে খুবই ভালো হতো, আচ্ছা বিয়ে হলো, আবার কিছুদিন পর পছন্দ হচ্ছে না, ভেঙে গেল, তখন মনে হলো আরেকজনের সঙ্গে আবার সেটা করছে, তাহলে এই চাকরিটা পেলে ভালো হতো, ওই অর্থটা পেলে ভালো হতো। হচ্ছে তো সবার জীবনে, কোনো জায়গায় তো শান্তি দেখতে পাওয়া যায় না। সব থেকে বড় পজিশন পাওয়ার পরেও সে লোকটা চূড়ান্ত অশান্তির মধ্যে থাকে। কেন হচ্ছে এরকম? তার কারণটা আমরা বুঝতে পারছি না। তার কারণটা হচ্ছে আমরা যে শান্তি থেকে এসেছি, সেই শান্তিটা এই পৃথিবীর কোনো কিছু থেকে পাওয়া যাবে না। ভগবান যিনি আমাদের সবথেকে বেশি ভালোবাসেন, তিনি আমাদেরকে এই জগতের দুঃখটাই দেন। কেন? যাতে ভুল করে এই জগৎটাকে আপন করে না ফেলি, এই ভুল করে জগৎটার মধ্যে ঢুকে না পড়ি, জগৎটার জন্য একেবারে প্রাণপণ না করি। ওই জন্যই তো, সেই কারণতে কুন্তী খুব সুন্দর প্রার্থনা করেছিলেন, বলেছিলেন ঠাকুর তুমি কিন্তু আমাকে কখনো এমন সুখ দিও না যাতে আমি তোমায় ভুলে যাই, বরং দুঃখটাই দিও, তাতে আমার সুবিধা হবে, আমি সবসময় তোমাকে ডাকবো, তোমাকে প্রার্থনা করতে পারবো। ভগবান শ্রীরামকৃষ্ণ আর একটা জায়গায় বলেছেন, যদি জানতাম এই জগৎটা সত্যি, তাহলে আমার জন্মস্থান ওই কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিতাম। স্বাভাবিকভাবে এই জগতে সুখ দিতে তিনি পাণ্ডবদের সঙ্গে সঙ্গে রয়েছেন, তথাপি পাণ্ডবদের বিপদের অন্ত নেই। কিন্তু এবার দেখুন, যখন আমরা পড়ি সারাক্ষণ পাণ্ডবরা কিন্তু কৃষ্ণের নির্ভর, পাণ্ডবরা ঈশ্বরের উপর নির্ভর, তাকেই ডাকছেন। কোনো কিছু হলো সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই কথাটা বলে কি সুন্দরভাবে ভীষ্মদেব বলে দিচ্ছেন যে দেখো, যদি ভগবানও সঙ্গে সঙ্গে থাকে, এই নয় তুমি জাগতিক সব কিছু তুমি পাবে, পাবে তো বটে, সফল তো হবে। এই যেমন ওরা সফল হলো, এই দুর্যোধন এত কিছু করা সত্ত্বেও কিছুতেই সফল হতে পারল না, ভগবান সঙ্গে ছিলেন বলে। এই 5 ভাই কিন্তু যুদ্ধের শেষে বেঁচেও থাকলো, তাদের মা, তাদের স্ত্রী সবাই বেঁচে থাকলেন, এবং সবাই মিলে তারা সংসার করলেন। দীর্ঘদিন সংসার করবার পর তারা চলে গেলেন, সবই কিন্তু করলেন, সবই পেলেন, কিন্তু ওই আগের দুঃখগুলো ছিল বলেই তারা নির্দ্বিধায়, যখনই তার সেই নাতি বড় হলেন, তখন তার হাতে দিয়ে সব চলে গেলেন, তাদের কোনো অসুবিধে হলো না। কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু জিত তার হাতে। এখানে একজন একটু খারাপ মহিলা মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করল। ঠাকুর এইটা বলে আমাদের সাবধান করে দিচ্ছেন যে কিছু লোক আমরা সাধন ভজন একটু করি, ঠাকুরের কাছে ভগবানের কাছে থাকি, একটু মন্দিরে থাকি, আর ভেতরে ভেতরে খুব অহংকার গর্ব হয়
আমরা অনেক পরিষ্কার, আমরা অনেক পবিত্র, খুব একটা ঢোকে যে না তুমি এখানে ঢুকবে না, তুমি এখানে বসবে না, তুমি এখানে খাবে না, আমাদের ছুঁয়ো না, এরকম খুব হয়ে যায়। এই ধর্মপথে যখনই ভগবানের দিকে এগোতে থাকি তখনই ভগবানের মনে এই আমাকে ছুঁয়ে ফেললো, তাড়াতাড়ি করে উনি নানা রকমের বাধাগুলো দিতে থাকেন। আর এই বাধাগুলোর মধ্যে একটা হচ্ছে ভেতরে ভেতরে তার মধ্যে একটা অহংকার ঢুকিয়ে দেন। সেই অহংকারটি কি? যে আমি তো খুব জপ ধ্যান করি, আমি তো শুদ্ধ, ভগবানের হাতে সব কিছু, যিনি সবটা জানেন। সেই জন্যে ওই জীবনের শেষ দিন পর্যন্ত ত্রাহি মধুসূদন মধুসূদন করতে হয়। আমি কিছুই জানি না, কি একটু জপ ধ্যান করলাম তো কি হলো? জপ ধ্যান করার সঙ্গে সঙ্গে এই ভাবটাও এসে গেল যে আমি তো ঈশ্বরের নাম করি, ওরা করে না। ওরা করে না বটে, কিন্তু হয়তো প্রাণে ভয়ে ভগবানকে ডাকে তুমি আমাকে রক্ষা করো। আর তো ভগবানের ইচ্ছা হলে ওকে রক্ষা করবেন, তিনি কি আমাকে জিজ্ঞেস করে এসব করবেন? তুমি তো 100 জপ করেছিলে, আচ্ছা 8টা করোনি, যাকে পরে করে নিও, 108 জপ, এরকম করে করে কি কথা হয়? যেন ঠাকুরের এই কথাগুলো আমাদেরকে ভীষণভাবে সাবধান করে দেয়। বিশেষ করে যারা একটু ধর্মপথে আছে, যারা সাধু হয়েছেন, ব্রহ্মচারী হয়েছেন, খুব অহংকার হয়ে যাবার খুব সম্ভাবনা। আমরা একটা এত বড় রামকৃষ্ণ মিশন অর্গানাইজেশনের মধ্যে থাকি তো, আর এক একটা বড় বড় পজিশনে এসে যাই, কিছুই করিনি, হঠাৎ করে দেখলাম একটা বিরাট বড় প্রতিষ্ঠানের আমি মাথায় বসে আছি। ওই প্রতিষ্ঠানটা তৈরি করতে যে লোকবল, যে অর্থবল, নানান রকম, আমি কিছুই জানতাম না, আমার দ্বারা হতোও না। আগে কোনো একজন সাধুরা এসে সব বানিয়ে দিয়ে গেছেন, আমি তার মাথায় বসে আছি, এসে বসিয়ে দিল। এবারে সব লোকেরা আসছে, প্রণাম করছে, মহারাজ আপনার কী দেবো, কী করব। আমি মনে করছি আমার জন্য সবাই করছে, ভীষণ ভয়ঙ্কর হয়ে যায়। এতক্ষণ খুব গম্ভীর হয়ে ঘোরা, যেন ভগবানের সঙ্গে নিরন্তর যুক্ত রয়েছি, সুতরাং আমি সবার সঙ্গে কথা বলতে পারছি না, অন্যদের দিকে তাকাচ্ছি না, খুব ভুল হয়ে যায়, খুবই ভুল হয়ে যায়। তো ওইটা ভীষণ সাবধানে, সাধু ব্রহ্মচারীদের বিশেষ করে খুব সাবধানে থাকতে হয়। আবার ঠাকুরের ভক্ত যারা আসেন, কিছুদিন আসার পর ওরা আবার ওটাকেই নিজেদের একটা ঘর বাড়ি বানিয়ে, আর যাতে কেউ না আসতে পারে, আর যাতে কেউ না শুনতে পারে, এরকমভাবে একটা ছোট্ট গ্রুপ তৈরি করে সেটাকে আটকে রাখতে চেষ্টা করেন। তো ভীষণ ভুল হয়ে যায়। এই জন্যে ঠাকুর বলছেন এটা ভীষণ ব্যাপার। একটা অতি সাধারণ মহিলা, তিনি পর্যন্ত মরবার আগে এখানে সজ্ঞানে গঙ্গা লাভ করলেন। শেষ মুহূর্তে তাকে অন্যান্যরা হয়তো খারাপ চোখে দেখতেন, তার বেঁচে থাকার জন্যে তাকে শরীরটা বিক্রি করতে হতো, কিন্তু সে হয়তো মনে মনে ভগবানকে খুব করে ডাকত, সেটা কে জানে। সেজন্য তিনি বললেন সজ্ঞানে গঙ্গা লাভ করলেন। এবারে চৌধুরী জিজ্ঞেস করছেন তাকে কি রূপে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ: এ চোখে দেখা যায় না, কিন্তু দিব্যচক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্যচক্ষু দিয়েছিলেন। এই যে আমাদের এই যে সাধারণ যে চোখটির সঙ্গে দিব্যচক্ষুর পার্থক্যটা কি? আমরা যখন এই চোখটা, আমরা এই চোখ দিয়ে তাকে দেখতে পাই না, কিন্তু দিব্যচক্ষু দেন, তার মানে আমাদের চোখের যে সিস্টেমটা দেখার, ওটা তো একই থাকে। অর্জুনের কি নতুন করে চোখ দেওয়া হয়েছিল? বা যখন ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী মা কালীকে দেখলেন নতুন কোনো চোখ বসানো হলো? তা তো নয়। তো দিব্যচক্ষু মানে কি? মনের চিন্তাটা পাল্টে যায়। যখন আমরা চিন্তা করছি এই জগতের, তখন সেইটা আমাদের এই সাধারণ চোখ দিয়ে দেখছি। চোখটা তো একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু দেখছে তো সেই আমাদের মনটা। এখন এই মনটা যখন পাল্টে গেল, মনটা মানে সেই চিন্তাটা পাল্টে গেল, ভাবনাটা পাল্টে গেল, যখন আমি এই ভাবটাই থাকলো না, তখন কি থাকে? যা থাকে যে দেখেছে সেই বোঝে। ওটা এত সাবজেক্টিভ, এত একেবারে নিজের থেকে অনুভব করতে হয়, অনুভবের দ্বারা সেটা বুঝতে পারা যায়। যেমন ভাগবতে বলছেন মুখ আস্বাদনবৎ। আমাদের নারদ ভক্তি সূত্রে বলছেন যখন ভগবানের প্রতি ভালোবাসাটা আসে, সেই ভালোবাসাটা এত ভালোবাসা হয়, তো কীরকম আনন্দ হয় ভেতরে, তখন বলছেন মুখ ও আস্বাদনবৎ। একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন। মুখ মানে যারা কথা বলতে পারে না, তো সে তো কথা বলতে পারে না, তার আনন্দটা প্রকাশ করতে পারছে না, বলতে পারছে না, কিন্তু তার চোখে, মুখে, শরীরের মধ্যে আনন্দটা একেবারে ফেটে পড়ছে।
ভেতরের আনন্দটা ওইভাবে। তা আমরা যখন যারা ভগবানকে দেখে তাদের ওই আনন্দটা হয়, কিন্তু কিভাবে দেখে? দিব্যচক্ষু। দিব্যচক্ষুটা কীরকম জিনিস? মনের মধ্যে অহংকারটা থাকে না। মনের মধ্যে অহংকার না থাকলে তখন সবই তো ভগবান। এই চোখ দিয়েই দেখছি, কিন্তু তখন সেই আমার এই বোধটা না থাকায় তখন সেটা দিব্য হয়ে যাচ্ছে, দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি।